জেনা আল্লাহ হারাম কেন করেছেন? হারাম না হালাল? হারাম। কেন হারাম করেছেন? আল্লাহ হারাম করার একটা কারণ আছে না? কারণ হচ্ছে আল্লাহ বলতেছেন মানুষকে বংশ বংশ কবাইলা এরকম বলতেছেন, কবিলা বংশ এগুলো মানুষ সৃষ্টি করেছি লেতারাফু, একজন আরেকজনকে চিনার জন্য। আচ্ছা, মানুষের মা বাবা আছে না নেই? দাদা বংশ আছে না নেই? আর নিচ্ছে একজন বাবনো আছে, আর বাবার বাবনো আছে, ইবের বাবার বাবনো আছে, ই খাতে আছে যে মানুষ গরু চালাতে আছে না? ফরবাইনে গরু একজন যখন বাপ ফোন মা ফোন চলে না। হ্যাঁ, বিয়ে করতে ফলে বউ আনতে বাপ খন মা খন জানার নাও পারে, বংশ কি, কুষ্টি কুষ্টি কি, পরিবেশ কিরকম, এরকম জানার দরকার আছে না নেই? এটা একজন আরেকজনের বংশ পরস্পরা, এগুলো আল্লাহ ঠিক রাখার জন্য জেনাকে হারাম করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ এটা হারাম না করত তাহলে মানুষগুলো কেউ কার পরিচয় থাকতো না, মানুষের মর্যাদা থাকতো না, মানুষের কিছু ঠিক থাকতো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে শুধু হারাম করে নাই, জেনা হয় যেরকম কাজও হারাম করেছেন। জেনা হয় যেরকম কাজও হারাম করেছেন। অনেকে বলে যে মহিলারা চেহারাটা খোলা রাখতে পারবে, এরকম বলে কিনা? মহিলার চেহারা আল্লাহ বলতেছেন জালাবি বিহিন্না, জালাবি বিহিন্না মানে গোমটা চেহারা, মুখের কাপড় এমন ভাবে টেনে দেবে মহিলারা যেন চেহারাটা পরপুরুষে না দেখে। জালাবি বিহিন্না, এভাবে চেহারাটা টেনে দেবে, ডেকে দেবে, চেহারাটা যেন পরপুরুষে না দেখে। পরপুরুষে দেখলে একদিন কথা বলবে, কালকে একটু বলবে, পরশু একটু বলবে, তারপর মোবাইল নম্বর নেবে, কথা বলবে, তারপর জানার মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলেন না। ওয়ালা তাকরাবু যিনা, আল্লাহ বলেন জানা তার কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।